হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি। তো সিমাই তো সবাই খায়, সেটা তো মিষ্টি সবাই খায়। এটা হচ্ছে ঝাল সিমাই। তা ঝাল সিমাইয়ের জন্য কি নিয়েছি দেখো, তোমাদের দেখিয়ে দিই। এখানে সিমাইটা নিয়ে নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ, এখানে গাজর, এখানে একটু বাদাম নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে বিম কড়াই, এখানে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বাদামটা ভেজে আগে তুলে নেব, সিমাইটা ভেজে নেব ভালো করে। সিমাইটা ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে একটু আদা দিয়ে দিচ্ছি, অল্প একটু সর্ষে দিয়ে দিলাম, আদাটা কুচো করে দিয়েছি। তার সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একই সাথে আমি গাজরটাও দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডিম কড়াইটা আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। সবজিগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মতন ঝাল লঙ্কার গুঁড়ো, সবজি মশলা হাফ চামচ। সব জিনিসগুলো একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেবো। এবার সিমাইটা দিয়ে দিচ্ছি, ভাজা সিমাইটা যেটা রেখেছিলাম। সিমাইটা ফুটে গেছে, এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি। সিম করে 5-7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখো আমি ঢাকা চাপাটা খুলে দিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে 5 মিনিট আরও ঢাকা চাপা দিয়ে রাখবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আরও 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, দেখো যে আমাদের ঝাল সিমাই রেডি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, খুব টেস্ট হয় কিন্তু খেতে। উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু টমেটো সস। ঝাল সিমাই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা কিন্তু একদম চিটচিটে হয়নি, দেখো ঝরঝরেই হয়েছে। তো চলো এখন এই পর্যন্তই, টাটা।